হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? সব ভালো আছেন? ভালো থাকেন, অনেক ভালো। মনে মনে ভাবি কিছু বলবো, এনার্জি আসে না ভাই। কি বলবো? দেশের যে পরিস্থিতি, দেশের যে হাল, দেশের কথা বলবো না দেশের প্রস্তুতির কথা বলবো? কোনটা বলবো ভাই? বলে বুঝে উঠতে পারছি না। তো ফ্রেন্ডস, দেশের কথাটাই আগে বলি নাকি? তাও তো আমি দেশের বাসিন্দা, যে দেশে জন্ম নিয়েছি, যে দেশে থাকি, সে দেশের কথাটাই বলতে হবে, তাই তো? তো ফ্রেন্ডস, দেশে আজকে হলো 19শে আগস্ট, রক্ষাবন্ধন। কারো হাতে রাখি বান্ধন, আবার সে হাত দিয়ে কত কি করে। কি বলবো ভাই, বলা যাচ্ছে না। বলবো না বলে ভাবলাম, কিন্তু পারলাম না। কিছু একটা বলতে হবে। তো ভাই, দেশের দুর্নীতি যা চলছে, এদিকে মারপিট, এদিকে হাল্লা, ওদিকে হইচই, একের পর এক নেতা মাথা সব চলে যাচ্ছে। বিরোধী এই করছে, বিরোধী ওই করবো, এই করবো, কিন্তু এখন পর্যন্ত কেসের হাল কিছু হচ্ছে না। যার সন্তান গেছে তার কি অবস্থা কোনো খবর নাই, কিন্তু রাস্তা বিরোধ চলতে আছে। সবাই তো বলছে শাস্তি চাই, শাস্তি চাই, কিন্তু কেসটা দেখতে দেখতে এতদিন হয়ে যাচ্ছে, কেসের কিন্তু কোনো হাল বেরিয়ে আসছে না এখন পর্যন্ত। আর আসবে কিনা সেটা সম্ভাবনা না। যাকে সেসব কথা বলবো না। কিছু কিছু ফেসবুক ইউটিউবার এইসব নিয়ে এখন ব্যস্ততা নাই। তারা ব্যস্ততা আছে তাদের কামাবে কি করে, তাদের মতলব হচ্ছে পয়সা আসবে কি করে, এসব নিয়ে ব্যস্ততা না। কারণ যে তাদের কেউ তো হয়নি এগুলো, তার কোনো বোন না, তার কোনো ভাই না, তার কোনো বেটা না, তার কোনো মেয়ে না। তারা ভাববে কেন এসব নিয়ে? তাদের হবে তখন তারা ভাববে। এসব করাটা উচিত না। আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি, নাচের, গানের, বিভিন্ন রকমের। এখন যে দেশের পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিটা তুলে ধরার কারোর হিম্মত হচ্ছে না। আমরা তো ভাই দেশের বাইরে আছি, আমরা অনেক পরিশ্রম করছি দেশের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য, কিন্তু আপনারা তো দেশে আছেন, তো দেশের জন্য একটু কিছু করবেন না? দেশের মেয়ের জন্য একটু কিছু করবেন না? মেয়েটা যে ডাক্তারি করছিল, মেয়েটা ডাক্তার হলে কি দেশের জনগণের সেবা করতো না? আর যে আমার জনগণের সেবা কি করছিল না? কি মেয়েটার জন্য একটা ভিডিও বানিয়ে রাখা যাবে না? ভিডিও বানিয়ে ছাড়া যাবে না? নষ্ট হয়ে যাবে প্রোফাইল। আর কেউ যদি ভিডিও বানাচ্ছে বা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে, তার ভিডিও দেখার সময় নেই, তাই তো? আজকে ও রয়েছে, কালকে তোমার হবে না, এর গ্যারেন্টি কী আছে ভাই? পারবে গ্যারেন্টি দিতে? হ্যাঁ, পারবে না ভাই। একটু চেষ্টা করো, চেষ্টা করে প্রত্যেককে বলছি যতটুকু পারবা সহযোগিতা করো। আমরা দেশের বাইরে থেকে সাপোর্ট করছি, আপনারা দেশের মাটিতে থেকে কেন করবেন না? প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ফেসবুকারকে, প্রত্যেককে বলা হয়েছে, প্রত্যেককেও। কম করে ওখানে যেতে পারবা না, আন্দোলন করতে পারবা না, ফেসবুকে তো আপলোড দিতে পারবা। আপলোড না দিতে পারবা, যে বিরুদ্ধে ভিডিওটা বানাচ্ছে সেটা শেয়ার তো দিতে পারবা, লাইক কমেন্টস তো করতে পারবা। তা বলে আমি শেষ করছি, ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা বলছিলেন না আপনি কোথায় থাকেন, কি কাজ করেন? তো গাইস, আমি আছি এখন বর্তমানে শ্রীলঙ্কায়, কলম্বোতে। আমি কি কাজ করি তার ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্টস করে আগে বাড়িয়ে দিও।
তো গাইস আমি মেন বলে কথা বলছি যে আমি নতুন ইউজার, আমার কাছে কোনো মাইক নাই, কোনো স্ট্যান্ড নাই, কোনো ক্যামেরা নাই, আমি মোবাইল দিয়েই সব কিছু করি। তো গাইস আমার ভিডিও কীরকম হচ্ছে না হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর চলো মেন পয়েন্টে যাওয়া যাক, আপনাদেরকে কী কাজ করি ভিডিওটা আমি দেখাই দিই নাকি। ওকে, হ্যালো বন্ধুরা, হচ্ছে আমাদের কাজ দেখে নাও। এভাবে আমরা কাজ করি, এটা গর্ত খোঁড়া চলতেছে। আর এই কাজে আমরা দিনরাত পরিশ্রম করি। যখন যেরকম টাইম হয় দেখেন আমাদের কাছে জিসিবি দাঁড়িয়ে আছে সেই গর্ত খোঁড়ার জন্য। এটা হচ্ছে পাম্প হাউসের কাজ। তো গাইস যাদের যাদের ভালো লাগবে, এটা দেখছো পুরো বিল্ডিংটা, পাম্প হাউসের পুরো বিল্ডিং ওপর দিকটা, আর ওটা গর্তটা হচ্ছে আলাদা। তো গাইস ভিডিওগুলো দেখতে কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস লাইক করে। এই দেখো আমি হাই দেখাবো আপনাদেরকে, এই যে হাতে মানে ক্যামেরাটা ঘোরাচ্ছি, মোবাইল নিয়ে ক্যামেরা করে চুরি করে ক্যামেরা করতে হয়েছে, যাতে সেফটি সার দেখলে আবার গালিগালাজ করবে। মাথায় হেলমেট, জ্যাকেট, পায়ে সেফটি শুল না থাকলে ডিউটি করতে পারবো না, কাজ করতে পারবো না। এই যে দেখো না চার